নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য মোচমোচে আটার বিস্কিট। তো এটি আমি কিভাবে বানাই মোচমোচে আটার বিস্কিট চলুন দেখে নেবেন। খুবই সহজ এবং দুর্দান্ত সুস্বাদু। প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আশীর্বাদ আটা। এখন দিয়ে দেব 4 চামচ সুজি, মিহিদানা সুজি 4 চামচ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপর দিয়ে দিচ্ছি 3টি এলাচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনির পাউডার, 3 চামচ চিনির পাউডার, গুঁড়ো চিনি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো ভেজে রাখা বাদাম। তারপর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ নারকেল কুড়ানো। এটি ফ্রেশ তাজা নারকেল। এবার দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 চামচ সাদা তেল। এখন সবগুলো উপকরণ একবার সব মিক্স করে নিচ্ছি ভালোভাবে এরকমভাবে মিশিয়ে মেখে নেব। নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর এরকম হয়ে গেছে মাখা। এবার সামান্য জল দিয়ে মেখে নেব। সামান্য জল দেব, বেশি জল দেব না। আর জল দেব না। এখন এই যে দেখুন একটি ডো তৈরি হয়ে গেছে সামান্য অল্প জল দেওয়াতে, হাতেও লাগছে না দেখুন। এবার আমি এরকম রুটির মতো বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, খুব বেশি ভারীও নয়। খুব বেশি মোটা রাখলে হবে কি, কাঁচা থেকে যাবে। তো খুব বেশি মোটাও রাখবো না, খুব বেশি পাতলাও রাখবো না, না হলে ভেঙে যাবে। এবার অল্প একটু ছুরি দিয়ে এরকমভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। এবার একটি গ্লাস দিয়ে আমি এরকমভাবে কেটে নিচ্ছি গ্লাসের দ্বারা। গ্লাস দিয়ে কাটার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আরও একটি এরকমভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, খুবই সহজ, চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত, ফ্রেশ নারকেল দিয়ে। এই যে দেখুন, গ্লাসটা দিয়ে এরকম চাপ দিলে কেটে যাচ্ছে খুব সুন্দর। দারুণ সুন্দর। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। আগুনটা বাড়িয়ে দিলে কাঁচা থেকে যাবে, উপরে সুন্দরই হবে, ভিতরে কাঁচা থাকবে বিস্কিটের। তো এর জন্য আগুনটা একদম কম করে, গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। দেখুন, আরও 5 মিনিট এটি ভেজে নেব মিডিয়াম আছে। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে, দেখে বুঝতে পারছেন। সবগুলো এরকমভাবে আমি ভেজে
তুলে নেব। বেশি সময় লাগে না, বেশি তেলও লাগবে না। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম মোচমোচে দুর্দান্ত সুস্বাদু খেতে। সামান্য অল্প মিষ্টি, সামান্য অল্প লবণ, নারকেল, বাদাম আর এলাচ গুঁড়ো সবগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে। দেখুন ভেজে নিয়েছি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই মোচমোচে আটার বিস্কিটটি কেমন লেগেছে। আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আমার ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে। তো আপনারা আমাকে সাহায্য করুন, আমি যেন এই ইউটিউবে সফল হতে পারি। সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। অনেকজনে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিস্কিট অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন।